সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব এম ইজ আর এদের ব্যবহার। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নিই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে এই বইটির উপর 450 থেকে 500 ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আপনারা যে সকল ভিডিও লেকচারগুলি দেখতে চান কমেন্টস বক্সে লিখে জানান, আমরা দেখার সুযোগ করে দেব। এছাড়া যাদের প্যান্ডাবের মধ্যে ভিডিও লেকচার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন। হ্যাঁ বন্ধুগণ, এখন মূল আলোচনা আসুন যে এম ইজ আর ব্যবহার বা হ্যাঁ ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা 28টি গঠনের সেন্টেন্স দেখতে পাই। এটা প্রতিটি গঠনে কিন্তু এখানে দেওয়া হলো অর্থ সহকারে। প্রথম ভিডিওতে এদের ব্যবহার ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হলো কোনটা কতভাবে কিভাবে হবে। পরবর্তী আরো এদের উপর আরো 2টি ক্লাস করা হলো, এর উপর 3য় ক্লাস। তাই আসুন এই ক্লাসটি আমরা দেখি, ইনশাল্লাহ এগিয়ে যাব, পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করুন এখানে তৃতীয় ক্লাসে আমরা এই বিষয় থেকে অর্থাৎ এ থেকে আমরা এই বিষয়গুলো শিখলাম। লক্ষ্য করেন এখানে BCD। দ্বিতীয় ক্লাসে আমরা BCD শিখলাম। আজকে আমরা শিখব ই থেকে আমরা এফ পর্যন্ত পুরো ব্যবহারটা আমরা এখান থেকে শিখে নেব। লক্ষ্য করেন এখানে যেমন সাবজেক্ট ব্যক্তিবাচক এম ইজ আর ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে পড়বেন। তিনি বেশ শিক্ষিত, হি ইজ এডুকেটেড এনাফ। মেয়েটি আজ খুব মানে ক্লান্ত, দ্য গার্ল ইজ ভেরি টায়ার্ড টুডে। তুমি অনুষ্ঠানে নিমন্ত্রিত, ইউ আর ইনভাইটেড ইন দ্য ফাংশন। আমি এই বিষয়ে সন্তুষ্ট, আই এম স্যাটিসফাইড ইন দিস ম্যাটার। আই এম স্যাটিসফাইড ইন দিস ম্যাটার। বন্ধুগণ, এরূপ গঠনের আলোকে কমপক্ষে 20টি থেকে 50টি বাক্য বানিয়ে পড়বেন। তারপর প্রতিটি বাক্যকে নাবোধক, প্রশ্নবোধক, প্রশ্নবোধক, নাবোধক করে পড়বেন। যেমন তিনি শিক্ষিত না, তিনি শিক্ষিত না, বা বেশ শিক্ষিত না। তিনি কি বেশ শিক্ষিত, তিনি কি বেশ শিক্ষিত না। অর্থাৎ প্রতিটি বাক্যকে নাবোধক, প্রশ্নবোধক, প্রশ্নবোধক, নাবোধক করে এইভাবে কমপক্ষে 50টি বাক্য লিখে লিখে পড়বেন। তারপর প্রতিটি সাবজেক্টকে বড় করে পড়ার চেষ্টা করেন। হ্যাঁ বন্ধুগণ, প্রণনের ব্যবহারগুলি যারা না জানেন তো এখান থেকে একটু জেনে নিই। প্রণন ব্যবহার কেন গুরুত্বপূর্ণ, কিভাবে শিখতে হবে সেই বিষয়গুলো চ্যাপ্টার 14-এ আলোচনা করা হয়েছে। প্রণনগুলি হলো আই, উই, ইউ, হি, শি, দে। এতে সকল ব্যবহারগুলি আমরা দেখতে পাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং বাংলা ভাষায় আমি দে একসাথে 213 ভাবে পড়া যায়। ঠিক একইভাবে তুমি দিয়ে 213 ভাবে পড়া যায়, সে দিয়ে 211 ভাবে পড়া যায়, আমরা দিয়ে একসাথে 250 ভাবে পড়া যায়। ঠিক তেমনি তোমরা তারা দিয়েও কিন্তু 250 ভাবে পড়া যায়। এখন সে দিয়ে যদি 211 ভাবে পড়া যায়, ঠিক একইভাবে যে কোনো ব্যক্তির নাম দিয়ে একইভাবে 211 ভাবে পড়া যায়। তো বন্ধুগণ, যে কোনো ব্যক্তি বলতে পৃথিবীর সকল ব্যক্তির নাম দিয়ে কিন্তু পড়তে পারবেন। এছাড়া যে কোনো ব্যক্তির পদবি দিয়ে কিন্তু শিক্ষক, ছাত্র, মা বাবা, ভাই বোন, যে কোনো সাবজেক্টের মাধ্যমে কিন্তু 213 ভাবে পড়া যায়। বিশ্বাস রাখুন। আর প্রণয়নের চ্যাপ্টারটা আপনারা এদের উপর ভিডিও লেকচার দেওয়া হয়েছে, উক্ত ভিডিওগুলো দেখতে থাকুন। এইভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো, প্রতিটাকে বাক্যাংশের মাধ্যমে দেখানো হলো, পরবর্তীতে আবার বাক্য দিয়ে বুঝিয়ে দেওয়া হলো, একাধিক বাক্য দিয়ে। তাই বন্ধুগণ, উক্ত ভিডিওটি আপনারা দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও থেকে আপনারা নতুন নতুন অনেক তথ্য পাবেন। এখন আসুন আমরা মূল আলোচনা যাচ্ছি যে এখানে হন দিয়ে এখানে 7 থেকে 8টি গঠন প্রণালী আছে। প্রত্যেকটা গঠন প্রণালী আমরা মানে আলোচনা করেছি প্রথম ভিডিওতে। আজকে আমরা শিখতেছি এইখান থেকে, অর্থাৎ ই থেকে বাকি অংশগুলো পড়তেছি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো এখানে মূল কথা হলো আমি দিয়ে 213 ভাবে পড়া যায়, অর্থাৎ সাবজেক্ট বড় করে আপনারা পড়বেন, এটি সত্য। এইভাবে চ্যাপ্টার 14 থেকে পুরো বিষয়টি বুঝে নেন। এখন আসুন আমরা সাবজেক্ট 2+ ভার্ব, তারপর মানে এমিজের পরে এখানে নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ ইজ, নাউন, অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে পড়বেন। লক্ষ্য করুন, সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। টু রিড নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। অপরকে উপদেশ দেওয়া খুব সহজ। টু গিভ অ্যাডভাইস আদার ইজ ভেরি ইজি। ইংরেজি পড়ানো আমার শখ। টু টিচ ইংলিশ ইজ মাই হবি। গরিবদেরকে সাহায্য করা সকলের দায়িত্ব। টু হেল্প দ্য পোর ইজ দ্য ডিউটি অফ অল বা ফর অল। তো বন্ধুগণ,
এইভাবে যে কোনো ভার্বের পূর্বে টু বসে এইভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। অর্থাৎ ধরে নেন আপনার শিক্ষক 10,000 ভার্ব দিল, 10,000 ভার্বের পূর্বে কিন্তু টু বসে এইভাবে বাক্য বানায় পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই এইভাবে পড়ুন এবং প্রতিটি বাক্যকে হাবুদক প্রশ্নবোধক করে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসুন জি নাম্বার। জি নাম্বারটা হচ্ছে সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। এটা এবং এটা একই রকম বাক্য, কিন্তু এখানে হলো জিরান মানে প্রেজেন্ট পার্টিসিপল যুগে পড়বেন। অর্থাৎ ওই আইনজিত ভার্ব ইজ নাউন অ্যাডজেক্টিভ দিয়ে পড়বেন। যেমন রিডিং নিউজ পেপার, রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। অপরকে উপদেশ দেওয়া খুব সহজ। গিভিং অ্যাডভাইস আদার ইজ ভেরি ইজি। ইংরেজি পড়ানো আমার শখ। টিচিং ইংলিশ ইজ মাই হবি। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে ধরে নেন আপনাকে 10,000 ভার্ব দেওয়া হলো, প্রতিটি ভার্বের সাথে আইএনজি যোগ করে এইভাবে বাক্য বানিয়ে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বাক্য বানিয়ে পড়তে থাকুন। কমপক্ষে 50টি বাক্য বানিয়ে পড়বেন এবং উক্ত 50টি বাক্যকে নাবোধক প্রশ্নবোধক প্রশ্নবোধক নাবোধক করে পড়বেন। এইভাবে পড়লে আপনি সমস্ত জীবনের জন্য আইএনজি যুক্ত ভার্ব দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হবে সেই বিষয়টা আপনার রপ্ত হয়ে যাবে। এছাড়া তো দিয়ে একই মানে বাংলা বাক্য একই, ইংরেজি হলো ভিন্নতর। হ্যাঁ, এইভাবে মিলে পড়বেন। এখন আসেন বাকি অংশ আমরা পরবর্তী অংশ থেকে দেখে নিই। লক্ষ্য করেন এখানে বাকি অংশ হলো এইচ এবং আই। এই বিষয়টা আমরা একটু দেখি কিভাবে হলো। লক্ষ্য করুন, যেমন ইট ইজ নাউন অ্যাডজেক্টিভ টু প্লাস ভার্ব। যেমন সংবাদপত্র পড়া ভালো একটি অভ্যাস। ইট ইজ গুড হ্যাবিট, ইট ইজ এ গুড হ্যাবিট টু রিড নিউজ পেপার। বলা সহজ তবে করা কঠিন। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। ইংরেজি পড়ানো আমার শখ। ইট ইজ মাই হবি টু টিচ ইংলিশ। ইট ইজ মাই হবি টু টিচ ইংলিশ। গরিবদেরকে সাহায্য করা সকলের দায়িত্ব। ইট ইজ দ্য ডিউটি অফ অল টু হেল্প দ্য পোর। নিজেকে পরিপাটি রাখা নিজের কাজ বা দায়িত্ব। ইট ইজ আওয়ার ওন ওয়ার্ক টু কিপ oneself neat and clean. To keep oneself to neat and clean. সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। ইট ইজ গুড ফর হেলথ টু ওয়াক ইন দ্য মর্নিং। হ্যাঁ বন্ধুগণ সাবজেক্ট ইট দিয়ে এইভাবে আপনারা যে কোনো ভার্বের মাধ্যমে এইভাবে বাক্য বানিয়ে পড়তে পারবেন। এর আগে আমরা পড়েছিলাম এর আগের পৃষ্ঠা থেকে আমরা পড়েছিলাম। এখানে লক্ষ্য করুন এফ জি এবং এইচ গঠন বাংলা বাক্য একই, কিন্তু ইংরেজি বাক্যের গঠন তিনটি। অর্থাৎ ভার্বের পূর্বে টু বসে পড়া যায়, আইএনজি যুক্ত ভার্ব দিয়ে পড়া যায়, আবার ইট দিয়ে পড়া যায়। এখন আসুন আই নাম্বার। ধনী হওয়া সহজ কাজ নয়। টু বি রিচ ইজ নট ইজি ম্যাটার। অথবা ইট ইজ নট ইজি ম্যাটার টু বি রিচ। ইট ইজ নট ইজি ম্যাটার টু বি রিচ। ডাক্তার হওয়া আমার শখ। টু বি এ ডক্টর ইজ মাই হবি। অথবা ইট ইজ মাই হবি টু বি এ ডক্টর। বন্ধুগণ, এইভাবে আমরা বাক্য বানিয়ে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য বানিয়ে পড়ব। কমপক্ষে 50টি বাক্য বানিয়ে পড়ুন, ইনশাআল্লাহ সমস্ত জীবনের জন্য এরূপ গঠনের বাক্যগুলি আপনার রপ্ত হবে এবং প্রতিটা রপ্ত হবে এবং নেগেটিভ করে পড়ুন, ইন্টিগ্রেটিভ করে পড়ুন, ইনশাআল্লাহ এইভাবে পড়লে আমরা পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা শিখে নিলাম 3 নম্বর নিয়ম কারণে মানে 2 নম্বরে বাকি পুরো অংশটি আমরা শিখে নিলাম। এখানে অনেকগুলি গঠন অন্তর্নিহিত রয়েছে। তাই আসুন পরবর্তী ভিডিওগুলো দেখি, পুরো বিষয়গুলো আমরা একে একে শিখে নেই। ভালো থাকুন। পরবর্তী ভিডিওগুলো এদের গঠন সকল ব্যবহারিক বাক্যগুলো জেনে নিন। থ্যাংক ইউ ভেরি মাচ।